আসসালামু আলাইকুম। নাহিদ জুসে স্বাগতম। আজকে রান্না করব রুই মাছ ভুনা টমেটো দিয়ে। কিভাবে অল্প তেলে পুষ্টিকরভাবে মাছ রান্না করা যায় দেখুন। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। আমি এখানে 1.5 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, তারও কম হবে, প্রায় 1 টেবিল চামচই বলা যায়। এখানে আমি ওই মাছটা ভাজা হয়ে গেলে এই মাছেই আমি বাকি গ্রেভিটা বানাবো। অল্প মশলা ব্যবহারে, যাদের অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম আছে, অল্প তেল মশলা এভাবে রান্না করে খেতে পারেন। রসুন বাটা, আদা বাটা আর বড় সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি, আপনারা পেস্ট করে দিতে পারেন। আর সেখানে 1/4 কাপ মটরশুঁটি দিয়ে দিয়েছি, যেটা আমার ফ্রিজে রিজার্ভ করা ছিল। হলুদের গুঁড়া দিলাম, লবণ দিব পরিমাণ মতন, দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আমি 1 চিমটি মতন চিনি ব্যবহার করব, একটু কালারও আসবে, সেই সাথে টেস্টটাও বাড়বে। তারপরে কষানোর সময় লাস্টের দিকে যে আমি এখানে টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করব, যে যেমন ঝাল খান সেভাবে। টক কিন্তু ঝালটা নষ্ট করে দেয়, তাই একটু পরিমাণে বেশি দিব। 1.5 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ি দেব। এখানে অ্যাসিডিটির প্রবলেম থাকলে কাঁচা ঝাল ব্যবহার করতে পারেন, আমি তো কালারের জন্য লাল ঝাল ব্যবহার করেছি। খাবারটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর, এবং যে কাউকে দিলে সে চেটে পুটে খেয়ে নেবে। আপনারা তেল বেশি পছন্দ করলে তৈলাক্ত করে রান্না করবেন, তবে রান্নার সময় বাসার ডায়াবেটিসের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্টের থাকলে সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে রান্না করলে সবার জন্য সেটা অনেক স্বাস্থ্য উপযোগী হয়ে যাবে। এক রান্না সবাই খেতে পারবে। তারপরে মাছগুলো আমি দিয়ে দেব। এখানে আমি সামান্য পানি ব্যবহার করেছিলাম, কারণ টমেটোটা পাকা হলেও একটু শক্ত, ওটা সহজে গলছিল না, তাই একটু সামান্য পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে মাছ ছেড়ে দিয়েছি। তারপরে আমি এর ভিতরে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, কারণ আমি মনে করি যে শেষে জিরার গুঁড়া দেওয়ার থেকে ভাজা জিরার গুঁড়াটা তরকারির মধ্যে শেষ হয়ে আসার আগে একটু দিয়ে জাল করলে খুব সুন্দর ফ্লেভার আসে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন লাইক কমেন্ট দেখলে মনে হয় আরও নতুন কিছু তৈরি করি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমি যেই মাত্র রান্না করব আপনাদের কাছে চলে যাবে। প্রতিদিনের আমার যে কোনো রান্নার একটি অংশ আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি এটাই কোনো ঝোল রাখবো না, এটা পুরোটা গ্রেভি হবে, টমেটোর টক টক মিষ্টি মিষ্টি। শুধু একবার খেয়ে দেখবেন কত মজা লাগে। আর এভাবে রান্না করলে বানিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন। ভাত বা পোলাওয়ের সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। যদিও এখানে তেল কম, তারপরেও যেটুকু তেল দিয়েছি সেই তেলটুকু রান্না শেষে উঠে আসবে। ঝোলটা কম থাকবে, একদম গা মাখা। অল্প খাবার, সেই জন্য যদি বাড়িতে মাছের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা গ্রেভিটা বেশি করে করতে পারেন। এবার আমি সম্পূর্ণ রান্নাটা উঠিয়ে দেখাবো আপনাদের সামনে। তুলতে যে পড়ে পড়ে যাচ্ছে, যা হোক, রান্নাগুলো আপনারা চেষ্টা করবেন সবসময় হেলদি করে করার। বাসায় বয়স্ক মানুষ থাকে, হাই প্রেশার, ডায়াবেটিস, বাচ্চা, সবার দিকে লক্ষ্য করে অনেক কিছু করতে হয়। আমার এখানে অনেক কিছুই আপ ডাউন আছে, কারণ আমাকে ওসব লক্ষ্য রাখতে হয় না। আর বাচ্চারা খেলে ঝালটা কমিয়ে দেবেন, চিনির পরিমাণ একটু বেশি দেবেন। ডায়াবেটিসের পেশেন্ট হলে চিনি দেবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।